আমরা এখন চলে আসছি ঈদগার খানগুনায়। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমরা যাচ্ছি কক্সবাজারের সম্প্রতি ভাইরাল হওয়া রাস্তা কান বিচে। মেঘলা আবহাওয়ায় এই বর্ষা বিকেলে কক্সবাজারের মানুষের ঘোরার জন্য নতুন আকর্ষণীয় স্পট হয়ে উঠেছে কান বিচ, যেটা কক্সবাজারের হাওর নামে পরিচিতি লাভ করেছে। চলুন যাওয়া যাক। কান বিচে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা রয়েছে। আপনি চাইলে কুরুশকুল হয়ে যেতে পারেন অথবা পিয়মকালী রাস্তা ধরে যেতে পারেন। আমরা যেহেতু আজকে যাচ্ছি মূলত হচ্ছে কান বিচে, কক্সবাজারের হাওর যেটাকে বলে। আপনাদেরকে আমি যদি দৃশ্যটা দেখাই, জাস্ট পানি, সবুজ প্রান্তর। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে আপনারা ক্যামেরায় যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, ব্রিজটা বারোকালী ব্রিজ, এই ব্রিজটা যদি হয়ে যায় একদম সহজ হয়ে যাবে। আমরা যেহেতু প্রকৃতিপ্রেমী মানুষ, প্রকৃতি দেখতে দেখতে না গেলে কি হয়, তাই আমরা প্রিয়মকালী হয়ে যাচ্ছি ঈদগাঁও উপজেলায় অবস্থিত কান বিচে। যেতে যেতে দুই পাশের মনোমুগ্ধকর পরিবেশ আপনার মন জুড়িয়ে দেবে। সম্প্রতি নির্মিত হওয়া বিশালাকার টারবাইনগুলো জায়গাটিকে আরও সুন্দর করে তুলেছে। যাওয়ার পথে চারপাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে পানি আর পানি, আর মাঝে পিচঢালা রাস্তা দিয়ে যেতে কার না ভালো লাগে। আঁকাবাঁকা রাস্তা দিয়ে মানুষ চলাচলের দৃশ্যগুলো খুবই চমৎকার লাগছিল। এই এক প্রকৃতির অপরূপ লীলাভূমি। ফাইনালি আমরা কক্সবাজারের সবচেয়ে বিখ্যাত বাইলার রুট যেটাতে আমরা এখন চলে আসছি ঈদগার খানগুনায়। অনেক ভালো লাগতেছে, সুন্দর একটা রাস্তা যেটাতে আমি এখন হেঁটে যাব। অনেক দূর থেকে দেখা যাচ্ছে, জাস্ট এই পাশে দেখেন আপনারা হচ্ছে এই পাশেও পানি এবং এই পাশেও পানি, চারপাশে হচ্ছে পানি। জাস্ট শুধুমাত্র এই পানির চারপাশে হচ্ছে এই রাস্তাটা চলে গেছে, যেটা হচ্ছে আমরা কিশোরগঞ্জের নিকলি হাওর, সিলেটের তাওরের ফিল্ডটা আপনারা এখানেই পেয়ে যাবেন। এই যে আপনারা নিকলি হাওর, চলন বিল যে হাওরগুলো আছে তার চেয়ে এটা কিন্তু কোনো অংশেই কম না। অনেক সুন্দর একটা জুস ভিউ, অসাধারণ। সত্যিই আপনাদের অনেক ভালো লাগবে এই রাস্তাটিতে আসলে। আপনারা শর্টকাটে এখানে আসতে পারেন। এখানে আসার জন্য মূলত হচ্ছে যে আপনার ঈদগাহ থেকে আসতে পারেন, কক্সবাজার থেকে কুরুশকুল হয়ে চৌলনি থেকে আসতে পারেন, পিয়মকালী থেকে আসতে পারেন। অনেক জায়গা থেকে এই রাস্তায় আসা যায়। মূলত এখানে হচ্ছে যে মাত্র 15 কিমি মতো হবে আপনার এই রাস্তাটায় আসতে।
এই হাওরে মাছ ধরতে যাওয়া জেলেদের কর্মরতাও চোখে পড়ছিল। মূলত এখানে বর্ষা বিকেলে হাওর হয়ে গেলেও শুষ্ক মৌসুমে বিস্তীর্ণ এলাকা জুড়ে লবণ চাষ করা হয়। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।